الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدقت يا رب العالمين وعن أبي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر
لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উকিয়া উপজেলার অন্তর্গত রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং আমতলী হিলফুল ফুসুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, এলাকার প্রবীণ মুরব্বী, আমার শ্রদ্ধেয় মামা আলহাজ মুজফফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি রত্নাপালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, শ্রদ্ধাভাজন জনাব খায়রুল আলম চৌধুরী সাহেব, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন। উকিয়া উপজেলার অন্যতম আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইজ, রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আবুল ফজল সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, এবং উপস্থিত আছেন মাগরিবের নামাজের পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন, বন্ধুবর হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত কোরআন হাদিস দরদি, আলেম উলামা দরদি, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, মুরব্বী, ইসলামের সৈনিক, ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের আরশ আজিমের বাগানের বুলবুলি, আমার অত্যন্ত আজিজ তালেবানে উলুমে নবুয়ত, এবং এলাকার আবেদা জাহেদা মস্তুরাত আমার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া করি, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারক করে আজকের এই নুরানি মাহফিলে, কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা
মুনিবের দরবারে, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, অল্প সময়ে একটা জরুরি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার মানসে পবিত্র কোরআনে মজিদের একখানা ছোট্ট আয়াত কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আকায়ে নামদার তাজদার মদিনা, জিগর গোশায়ে আমেনা, শফিআয়ে মুজরমা, পানাহে আসিয়া, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তৌফিক হয়, আপনারাও যদি ধৈর্য ধারণ করেন, কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর অল্প আলোচনা করার আশা পোষণ করেছি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, যে বিষয়ের উপর অল্প আলোচনা করার ইচ্ছা করেছি, ওই বিষয়টার নাম হচ্ছে তাকওয়া। বিষয়টার নাম কি? তাকওয়া। তাকওয়া নামীয় বিষয়টা এমন একটা বিষয়, যেই বিষয়, যে তাকওয়া, যেখানে সরকারি গোয়েন্দা বাহিনী স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে ফিল করবে, সেইখানে তাকওয়াই কাজ করবে। অপরাধ মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, যেমন মাদক মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনাবে বিচার মুক্ত আমরা যদি সমাজ গঠন করতে চাই, এই তাকওয়ার বিকল্প কোনো পথ নাই। অপরাধ মুক্ত সমাজ গঠন যদি করতে চাই, অবশ্যই আমাদের তাকওয়া লাগবে। সকলে বলুন ঠিক কিনা? বলতে পারেন হুজুর তাকওয়া কি? তাকওয়া কি? তাকওয়ার শাব্দিক অর্থ অনেক, তার মধ্যে তাকওয়ার এক অর্থ বাছা। তাকওয়ার শাব্দিক অর্থের মধ্যে আরেক অর্থ মুক্তি। তাকওয়ার আরেক অর্থ সতর্ক। তাকওয়ার আরেক অর্থ ভয় ভীতি। শরীয়তের পরিভাষায় তাকওয়া কাকে বলে? শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধিবিধান আমাদের উপর নাযিল করা হয়েছে, ওই বিধিবিধানকে মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। সকলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামীয় এক সাহাবী থেকে জিজ্ঞাসা করেন, ভাই উবাইয়া ইবনে কাব, মা তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? তখন উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার বিশ্লেষণ দিচ্ছেন। তাকওয়া কি জিনিস তাকওয়া বুঝিয়ে দিচ্ছেন। বলেন যে, ওমর, আপনি কি কোনোদিন কাঁটাঘারা পথ অতিক্রম করেছেন? কাঁটাযুক্ত কোনো পথ আপনি কি পাড়ি দিয়েছেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ও উবাইয়া ইবনে কাব, অবশ্যই কাঁটাযুক্ত পথ আমি অতিক্রম করেছি। উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ওমর, ওই সময় আপনি কিভাবে পথ অতিক্রম করেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুব সতর্কতার সহিত আমি পথ অতিক্রম করেছি। হযরত উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই ওমর, এইটাকে বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় কি? তাকওয়া। পৃথিবীতে আমরা চলাফেরা করব, আমরা হাঁটব, আমরা বিভিন্ন দিকে দৃষ্টিপাত করব, যেদিকে যাই সেদিকে গুনার গুনাহ। কদম, এক কদম দিয়ে আরেক কদম দেওয়ার মধ্যে আমাকে চিন্তা করতে হবে, আমার এই কদমের কারণে কোনো আমার আল্লাহ আমার উপর নারাজ হইতেছে কিনা, আমার কদমে আমার আল্লাহ কোনো নারাজ হইতেছে কিনা, এটা আমাকে খুব চিন্তা করে আমার কদম এগিয়ে নিতে হবে, আমাকে বিভিন্ন দিকে দৃষ্টিপাত করতে হবে। ভাই ও বন্ধুগণ, তাকওয়া বিষয়টা এমন একটা বিষয়, যেই বিষয় আমি যদি ধারণ করি, আমাকে কোনো অপরাধে, কোনো কোন খারাপিতে, ডাকাতি, রাকাজানি, চুরি, যত রকমের অপরাধ আছে, ওই অপরাধে আমাকে লিপ্ত হতে হবে না, ওই অপরাধে আমাকে জড়িত হতে হবে না, যদি তাকওয়া আমি অবলম্বন করি। সাহাবায়ে কেরামদের মধ্যে এক সাহাবী, যার নাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, এই নামীয় সাহাবী, উনি বর্ণনা করছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমাকে কিছু নসিহত করেছেন। তার মধ্যে সর্বপ্রথম আমাকে নসিহত করেছেন, ইত্তাকিল্লাহা হাইতু মা কুনতা, ইত্তাকিল্লাহা হাইতু মা কুনতা। মুসলমান ভাইরা আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার নবী আমাকে নসিহত করেছেন, আমাকে নসিহত করার সর্বপ্রথম আমার প্রতি নসিহত করেছেন, হে আবু যর, তুমি যেখানে থাকো না কেন, যেই অবস্থাতে থাকো না কেন, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থাতে থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আজকে আমার মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে, আজকে যুবকদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে, আজকে নরনারী, বিভিন্ন নরনারীর মধ্যে, নারী পুরুষের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে পদে পদে, জায়গায় জায়গায়, কদমে কদমে, নজরে নজরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঠিক কিনা মনে করে বলেন? হে মুসলমান ভাই, হে মুসলমান ভাইরা, তাকওয়া অবশ্যই লাগবে, আল্লাহর ভয় অবশ্যই লাগবে। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোনোদিন ওই ব্যক্তি শরাব পান করবে না, কোনোদিন ওই ব্যক্তি জেনাবি বিচারে লিপ্ত হবে না, কোনোদিন ওই ব্যক্তি চুরি ডাকাতি করবে না, খুন খারাপি করবে না, রাহাজানি করবে না, জুয়া নামীয় এই অবৈধ কাজে লিপ্ত হবে না, এই ইয়াবা নামীয় এই মাদকের সাথে কোন যুবক, কোন ব্যক্তি জড়িত হবে না, যদি তার মধ্যে তাকওয়া থাকে। হুজুর কেন?
তাকওয়া থাকলে কেন ওই অপরাধে লিপ্ত হবে না? যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা মনে করে পৃথিবীতে কেহ আমার কৃতকর্ম, আমার অপরাধ না দেখলেও আমার অপরাধ দেখনেওয়ালা একজন আছেন, তার নাম কি? বড় করে বলেন আল্লাহ। তার নাম কি? পৃথিবীতে কেহ যদি না দেখে আমার অপরাধ, দেখবেন কে বলেন তো? দেখবেন কে? আল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। মুসলমান ইমানদার, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তি সব সময় মনে করে আমি যাই করি, আমি যেখানে করি, সকল কাজের খোঁজ খবর আল্লাহ পাকের কাছে আছে। ঠিক কিনা মনে করে বলে? সব খবর আল্লাহর কাছে আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে, উনার শাসন আমলে উনি ছদ্মবেশে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতেন। কোন মানুষ কি অবস্থাতে জীবন কাটায় ওইগুলো পরীক্ষা করার জন্য তিনি ছদ্মবেশে জায়গায় জায়গায় বেড়াতেন, জায়গায় জায়গায় যেতেন। এক সময় এক রাখালের কাছে গিয়া রাখালের অবস্থা জানতে চায়। রাখাল বকরি ছড়ানেওয়ালা, যিনি ছাগল ছড়ায়, ওই রকম রাখালের কাছে গিয়া উনি ওই রাখাল থেকে আল্লাহর ভয় কতটুকু আছে পরীক্ষা দিতেছে। বলেন যে ওই রাখাল ভাই, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমার বেশি ক্ষুধা এবং তৃষ্ণা, আমাকে তোমার ছাগল থেকে একটু দুধ যদি পান করাও তাহলে আমি খুব আনন্দিত হব, খুশি হব। এই কথা বলার সাথে সাথে ওই রাখাল, যিনি রাখালি করে, ছাগল চড়ায়, উনি বলেন যে ভাই, আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়, যেহেতু আমি এক মালিকের আন্ডারে চাকরি করি। সুবহানাল্লাহ। আমি এক মালিকের আন্ডারে কি করি? চাকরি করি। মুসলমান ইমানদার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে আরো একটু বাড়িয়ে পরীক্ষা দিতেছিলেন। বলেছিলেন, ভাই আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা তোমাকে দিয়ে দিব, টাকাগুলা তুমি নিয়ে নাও, তোমার ছাগলের পাল থেকে আমাকে একটা ছাগল দাও, আমি ছাগলটা নিয়ে জবে করে আর ক্ষুধা নিবারণ করব, আমার তৃষ্ণা নিবারণ করব। ভাই তুমিও টাকা ফেলে আমিও আমার প্রয়োজন ছেড়ে নিলাম, কেউ দেখলো না, কোনো সমস্যা নাই। মুসলমান ভাইয়েরা আমার, যখন এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন, তখন রাগান্বিত হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে একটা বাক্য উচ্চারণ করলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ। হে ভাই আল্লাহর বান্দা, যদি কেহ না দেখে তাহলে তুমি বলো আল্লাহ কোথায়? আমি তো জানি কেহ পৃথিবীতে না দেখলে, আমার অপরাধ কেহ না দেখলে একজন দেখনেওয়ালা পৃথিবীতে আছে, তার নাম হচ্ছেন আল্লাহ। হাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, হাজার মে সজর মে তেরি রঙ্গ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तो है, बरग दरख्तान सब दर नजरे होशियार, हर वर्क दफ्तरी मार्फत किरदगार, वफी कुल्ली शैइन लहू शाहिदून तदुल्लु अला अन्नहु ওয়াহিদুন। মুসলমান ইমানদার, রাখালের কথা শুনে, রাখালের উত্তর শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি আত্মহারা হয়ে গেছেন।
বলেন যে আমার শাসন আমলে একজন রাখাল থেকেও সেইভাবে আল্লাহ ভীতির প্রকাশ পেয়েছি, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একজন রাখাল, ওই রাখালের অন্তরে যেভাবে আল্লাহ পাকের ভয়, আল্লাহ ভীতির পরিচয় দিয়েছেন, ওই রাখালের বক্তব্য শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি আত্মহারা হয়ে গেছেন। হে মুসলমান ইমানদার ভাই ও বোনেরা, এইটাকে বলা হয় তাকওয়া, এইটাকে বলা হয় আল্লাহর ভয়ভীতি। সকলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমরা যাদেরকে বড় বলে, যাদের পরামর্শে আমরা জীবন পরিচালনা করি, আমাদের বড়দের মধ্যে, আকাবিরিনদের মধ্যে এমন লোক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন, যারা ছোটখাটো বিষয়ের মধ্যে পর্যন্ত আল্লাহ পাকের যে ভয়ভীতির পরিচয় দিয়েছেন, আমাদের আকাবিরিনদের মধ্যে এক আকাবির, যার নাম আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন থানা-1 থেকে, ওনার এলাকা থেকে, ওনার কোনো শুভাকাঙ্ক্ষী বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বাহির হয়ে ওই ট্রেনে স্টেশনে গিয়া করছেন। ট্রেনে উঠার সময় যখন হয়েছে, তখন হুজুরের ভক্তরা, হুজুরের মুহিব্বিনরা হুজুরকে ট্রেনে উঠাইয়ে দেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে গেছেন। হুজুরের সাথে কিছু মালপত্র ছিল, ওই মালপত্রের মধ্যে একটা, ওই আখ, আমাদের দেশীয় ভাষায় বলে যে কুশল, ওই কুশলের একটা তারা ছিল। ওই আখের ওই তারাটা নিয়ম অনুযায়ী ওজন না দিয়ে ট্রেনে যখন উঠাই দিচ্ছেন, তখন হুজুর আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বাধা দিয়ে বলেন যে ভাই, আমার এই বস্তু ওই মিজানে ওজন না দিয়ে, পাল্লায় ওজন না দিয়ে ওঠানোর অনুমতি আমার কাছ থেকে তোমাদেরকে দিই নাই, সুতরাং ওজন ছাড়া ওই আমার বস্তু ট্রেনে উঠানো যাবে না। তখন ওই বক্তরা বলে যে হুজুর, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার সাথে আমরা আছি। বিশেষ করে যিনি টিকিট সেগার, যিনি টিটি, উনি হুজুরের সাথে থাকবে বলে হুজুরকে বলেছেন, হুজুর আপনার চিন্তা করতে হবে না, আমি টিকিট সেগার চেক করবো, আমি, আপনার আবার কিসের ভয়? মুসলমান ইমানদার, হুজুর বলেন যে ভাই টিটি সাহেব, আপনি কত দূর যাবেন? তখন টিটি সাহেব বললেন, আমি যাব মিরাট পর্যন্ত। হুজুর বলেন যে ভাই আপনি মিরাট যাবেন, আমি তো আরো দূরে যাব। তখন ওই টিটি বলেন, হুজুর কোনো সমস্যা নাই, মিরাট থেকে যে টিটি উঠবে, টিকিট সেগার উঠবে, ওনাকে আমি আপনার কথা বলে দেব। হুজুর বলেন যে ভাই ওই টিকিট সেগার কত দূর যাবে? আল্লাহু আকবার। তখন টিটি সাহেব বলেন, হুজুর ওই ব্যক্তি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ স্টেশন যেখানে, ওই শেষ স্টেশন পর্যন্ত, দিল্লি পর্যন্ত উনি যাবেন। হুজুর বলেন যে আমি তো আরো দূরে যাব। সুবহানাল্লাহ, আমি আরো কি যাব? দূরে যাব। তখন টিটি সাহেব বললেন, হুজুর আপনি কি বলতেছেন? আমার তো বুঝে আসতেছে না, আপনি আরো দূরে যাবেন। ট্রেন তো ওই স্টেশনে, দিল্লি স্টেশনে শেষ, ওখান থেকে আর ট্রেন কোথাও যাবে না, আপনি আরো দূরে যাবেন বলতেছেন, এটা তো আমার বুঝে আসতেছে না। হে মুসলমান ইমানদাররা, তখন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওই টিকিট সেগারকে সম্বোধন করে ঘোষণা দিচ্ছেন, ও টিকিট সেগার টিটি, আমি আরো সামনে যাব। এই কথার উত্তর হচ্ছে
আমি আশরাফ আলী মারা যাব, মারা যাওয়ার পর আমি যখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব, যখন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, হে আশরাফ আলী, তুমি নিয়মবদ্ধ করে তোমার মালামাল যে তুমি ট্রেনে উঠাইছিলে, তুমি যে আরেকজনের ক্ষতি করেছিলে, তোমাকে আজকে ওই অপরাধের আজকে জবাবদিহি করতে হবে। তখন আমি আল্লাহ পাকের দরবারে কি বলবো? এই জন্য বলছি আমি আল্লাহ পাককে ভয় করি, সুতরাং আমার মাল ওই নিয়ম অনুযায়ী আপনার ওই ট্রেনে উঠাইতে হবে। নিয়ম বাদ দিয়ে আমার মালামাল ট্রেনে উঠানো সম্ভব নয়। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এইটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আজকে আমরা পৃথিবীতে মনে করি যারা ক্ষমতাবান, যাদের মালামাল বেশি, যারা ধন সম্পদের মালিক, যারা কোটিপতি, দলপতি, লাখপতি, যারা মন্ত্রী মিনিস্টার, যাদের কাছে ক্ষমতা আছে, আমরা মনে করি তারাই সম্মানী, তারাই কি সম্মানী। কিন্তু আমার আল্লাহ কাকে সম্মানী বলে ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুসলমান ইমানদার ভাইয়েরা শুনুন, আল্লাহ পাক বলছেন আমার কাছে সবচাইতে বেশি সম্মানী ওই ব্যক্তি যিনি আমাকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। خوف حقدر دل مدام ہر قدارت خوف حقدر دل مدام جنت ما وعدہ او رام کام ارے عاقل ہو غافل تجھے دنیا سے جانا ہے ارے عاقل ہو غافل تجھے دنیا سے جانا ہے جنت یا جہنم کو اپنا ٹھکانہ بنانا ہے اس شراب رنگ بو کو گلستہ ہے تو آہو آئینہ دا کفس کو آشیاں سمجھا ہے تو মুসলমান ইমানদার ভাইয়েরা যারা আল্লাহকে বেশি ভয় করে, যারা সবচাইতে বেশি আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের কাছে তারাই একমাত্র সবচাইতে বেশি সম্মানী। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দারা ও সিকন্দর সে ও মর্দ ফকির আওলাম जिसकी फकीरी में बूए असदुल्लाह है। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। मुसलमान बंदर हजरत আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, সর্বপ্রথম নসিহত করেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা। সুবহানাল্লাহ। আবু যর, হে আবু যর, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থাতে থাকো না কেন, আল্লাহ সুবহানাল্লাহ। তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থাতে থাকো না কেন, আল্লাহ পাককে ভয় করবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে দ্বিতীয় নম্বরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, তাবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, কখনো যদি কোনো কারণে
তোমার গুনাহ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, দোষ হয়ে যায়, তুমি সাথে সাথে নেক কাজ করবে। কি কাজ? নেক কাজ। মুসলমান ইমানদার যারা গুনাহ করার পর নেক কাজ করে, যারা গুনাহ করার পর নেক কাজ করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোন কারণে অজান্তে নফসে দুগাই পড়ে, যারা যারা গুনাহতে লিপ্ত সাথে সাথে অনুভূতি অনর হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার অপরাধকে মোচন করে, অপরাধকে নেকি দিয়া আল্লাহ পাক আল্লাহু আকবার বদল করে দেন। সুবহানাল্লাহু আকবার। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গুনাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সাথে কোনো কথাবার্তা না বলে চলে গেছেন যাই নামাজে, গিয়া নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পর ডাক দিয়েছেন, ওই সাহাবী কোথায় যিনি আমার কাছে আসছিলে, ওই ব্যক্তি কোথায়? তখন ওই সাহাবী দাঁড়াইয়া বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত ওনাকে কি বললেন? ইন্নাতি ইউযহিবানাস সাইয়্যাত। সাহাবী গুনাহ করছো, আমার সাথে যখন নামাজে দণ্ডায়মান হয়েছো, আমার সাথে যখন নামাজ আদায় করেছো, সাহাবী রে তোমার যে গুনাহ ছিল ওই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। গুনার পরিবর্তে আল্লাহ পাক নেকি দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নবী আমাকে দ্বিতীয় নম্বরে উপদেশ দিয়েছেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। কোন সময় যদি কোনো কারণে হঠাৎ গুনাহে পড়ে যায়, গুনাহ হয়ে যায়, সাথে সাথে নেক কাজ করার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন। হে মুসলমান ইমানদার ভাইরা, আমাদের কত গুনাহ হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, আজকে আমাদের কোনো অনুভূতি নাই। মুসলমান ইমানদার অনেকে তওবা করতে গিয়া অনেক সময় হাসাহাসি করে, কোনো অনুভূতি নাই, অন্তরে কোনো ব্যথা নাই, অন্তরে কোনো ব্যথা নাই। ওই রকম তওবাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই রকম তওবাকারীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ নারাজ হয়ে ওনার ফায়সালা জাহান্নাম হয়ে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। মুসলমান ইমানদার আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার নবী আমাকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, গুনাহ যদি কোনো কারণে হয়ে যায় তখন নেক কাজ করার জন্য। সুবহানাল্লাহ। আমি বলবো হে মুসলমান ইমানদার ভাইরা, নেক কাজের মধ্যে তওবা একটা নেক কাজ। তওবা একটা কি? নেক কাজের মধ্যে তওবা একটা কি? নেক কাজ, তওবা। আর তওবার কারণে গুনার মধ্যে কিছু গুনাহ আছে কবিরা গুনাহ, আর কিছু আছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ বড় গুনাহ, সগীরা গুনাহ ছোট গুনাহ। তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা আর সগীরা উভয়টা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, তোমরা যখন তওবার মতো তওবা করবে, তোমরা যখন কি তওবার মতো তওবা করবে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেব, সাথে সাথে তোমাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ দিলাম যেই জান্নাতের তলদেশে নাহার জারি থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমার নাফাক জুবানের কথা নয়, আল্লাহ পাক ইমানদারদেরকে সম্বোধন করে ঘোষণা দিচ্ছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে ইমানদার আমার বান্দাবান্দীরা, তোমরা যখন তওবার মতো তওবা আমার দরবারে এসে করবে, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ তো মাফ করে দেব। তোমাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করে রাখবো, যেই জান্নাতের তল দেশে জারি নাহার থাকবে। সুবহানাল্লাহ। কোরআনে মজিদের মধ্যে আছে, স্বচ্ছা ফ্রেশ পানির নাহার থাকবে, ফ্রেশ দুধের নাহার থাকবে। আল্লাহু আকবার, কেমন জান্নাত! আল্লাহু আকবার। শরাবে তহুর, শরাবন তহুরা, শরাবের নাহার থাকবে এবং মধুর নাহার থাকবে, মধুর নাহার থাকবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। মুসলমান বান্দা, এই জন্য বলবো, আমাদের কোনো যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে আমাদের আল্লাহ পাকের দরবারে গিয়া তওবা করতে হবে। তওবার মতো যখন আমরা তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তওবাকারীর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে মুসলমান এমন জান্নাত আমার জন্য আল্লাহ পাক সজ্জিত করে রাখবেন, যে এই জান্নাতের তল দেশে জারি নাহার থাকবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত পেতে আমরা চাই কি চাই না? যদি চাই গুনাহমুক্ত জীবন, যদি কখনো গুনাহ হয়ে যায়, তখন আল্লাহ পাকের দরবারে গিয়া বলবো, হিজাবে মুকসাদাম ইসিয়ান মানজুর, হিজাবে মুকসাদাম ইসিয়ান মানজুর, গুনাহাম মওজব হিরমান মানজুর, তওবায়ে করদম হাকিকত বাহুদা, নসুকুনমতা যা শবদ আজ তঞ্জুদা। মুসলমান বান্দা, আল্লাহ পাকের দরবারে গিয়ে যখন আমি তওবার মতো তওবা আরম্ভ করব, আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার উম্মতরা, তোমাদের যদি কোনো কারণে গুনাহ হয়ে যায়, যদি তোমরা তওবা করো, গুনাহ করার পূর্বে যেরকম ছিলে নিষ্পাপ, গুনাহ করার পর তওবা করলে পূর্বের মতো তুমি গুনাহমুক্ত, মাসুম, গুনাহমুক্ত তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা, সময় সংক্ষিপ্ত, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় নম্বরে বলেন যে, আমার নবী আমাকে তৃতীয় নম্বরে উপদেশ দিয়েছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, তুমি মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে মেলামেশা করবে। সুবহানাল্লাহ। তুমি মানুষের সাথে উত্তম চরিত্র দিয়ে মেলামেশা করবে। মানুষের সাথে ঝগড়া ফসাদ, ঝগড়া বিবাদ, কারো সাথে কোনো কটু বাক্য, কোনো অশ্লীল বাক্য ব্যবহার করবে না। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম চরিত্র দেখাবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে যেই উপদেশগুলি দিয়েছেন, এই উপদেশ শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্ধারিত নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলমান ইমানদার নরনারী পৃথিবীতে আসবে, সকলের জন্য এই নসিহতগুলি সকলের জন্য পালনীয়। সুবহানাল্লাহ। সকলের জন্য কি পালনীয়। এজন্য তৃতীয় নম্বরের উপদেশ, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবু যর, তুমি মানুষের সাথে মেলামেশা করার সময় উত্তম চরিত্র দিয়ে মেলামেশা করবে। কেননা আমি নবী উত্তম চরিত্রের অধিকারী। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানবায়ে উলফত বনে और মাদনে শফকত বনে। মানবায়ে উলফত বনে और মাদনে শফকত বনে। सारे आलम के लिए पैगंबरी रहमत बने। मुसलमान इमानदार, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার উম্মতের নরনারীরা, তোমরা যখন অন্যের সাথে, আরেক ভাইয়ের সাথে, মহিলা আরেক বোনের সাথে যখন মেলামেশা করবে, তখন উত্তম চরিত্র দিয়ে তাদের সাথে মেলামেশা করবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর শিক্ষা। আমরা যদি প্রকৃত ইমানদার মুসলমান হতে চাই, ওই নবীর শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করে পুঙ্খানুপুঙ্খানু পালন করার চেষ্টা করতে হবে। তখন আমি সত্যিকারের ইমানদার মুসলমান হওয়ার জন্য আমি আশাবাদী হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের শুকর, বড় বড় উলামায়ে কেরামদের আজকে জমায়েত, বড় বড় উলামায়ে কেরামদেরকে আমাদের এই এলাকার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে জমায়েত করেছেন, একত্রিত করার মনস্থ হয়েছেন। এই জন্য আমি আমার এলাকার সকল শ্রেণীর ভাইদেরকে বলবো, আমার বন্ধু বান্ধবদেরকে বলবো, আমার বাবাজিদেরকে বলবো, আমরা যাতে অযথা সময় নষ্ট না করি। আজকে মাহফিল এসে এই দূর দূরান্ত থেকে যে মেহমানরা আমাদের এলাকায় আসতেছে, এরা যদি সামনে মানুষ না দেখে, শ্রোতাদেরকে না দেখে, তাহলে এরা এখান থেকে মনে দুঃখ নিয়ে, অন্তরে দুঃখ নিয়ে এখান থেকে যদি চলে যায়, এটা এলাকার জন্য, আমাদের এই এলাকার জন্য একটা ভয়ঙ্কর বিষয় হতে পারে, আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য আমি এলাকার ছেলে হিসাবে, আপনাদের ছেলে হিসাবে আমি সকলকে অনুরোধ করব, অযথা সময় নষ্ট না করে, বাড়িঘরে বসে না থেকে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, আমরা এশারের নামাজের পরপরই আমরা মাহফিল প্যান্ডেলে এসে সবাই বসে পড়ব। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন। সবাই বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযানের সময় হয়েছে।